যখন প্রথম চিন্তা করলাম ইলেকশন করবো, আমারে একদম কম বাজেট দিছে 20 কোটি টাকা, সবচেয়ে নিম্ন বাজেট। যদি আপনি এই শিবচর মাদারীপুর এক আসনে নির্বাচন করতে চান, আপনি 20 কোটি টাকার নিচে নামবেন না, তাহলে মান সম্মান ইজ্জত নিয়ে বাড়িতে থাকতে পারবেন না। আমার নেতৃবৃন্দ আমার এই বাজেট দেয়। একটা ইলেকশন করতে গেলে আমরা সারা জীবন শুনেছি প্রশাসনিক একটা সেটআপ লাগে। আমার মনে হয় না আমরা কোনো প্রশাসনের লগে বসছি কোনো বসছি কারোর সাথে বসছি। একটা ওসি থেকে শুরু করে একটা ডিসিএসপি কারোর সাথে আমরা বসিনি। একটা ইলেকশন করতে গেলে চেয়ারম্যান সবার সাথে বলে আলাদা করে সেটআপ রাখতে হয়, মেম্বারদের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে হয়। আমরা সেটা পর্যন্ত করিনি। আমরা এই দেশের অনেক বড় লোকরা ছিল, কোটিপতিরা ছিল, ব্যক্তিগতভাবে হয়তো অনেকে বইলাই ফেলছে যে ভাই এখন টাকা পয়সা নাই, এখন কিছু একটা করেন, যান কোন কিছু টাকা নেন। আল্লাহ আমাদেরকে সেটাও করায়নি। তা আমরা যে জমা খরচ ছাড়াইছি, এই কারণে দেখা গেছে যে আমি বসে কথা বলতেছি, মনে করেন শিবচরের সবচেয়ে বড় শিল্পপতি আইসা দাঁড়াইছে, আমার ওইটা গিয়া তার সাথে বসে কথা বলতে, ওখানে দাঁড়ায় থাকবে, সে ওখানে ওয়েটিং এ বসবে, আমাদের কথা শেষ হবে, তারপরে গিয়ে তারা আবার বলবো যে ভাই এবার আপনি আসেন। কেন? কারণ সে আমার 5 কোটি টাকা দেয় নাই, আবার আমি তার থেকে নেই নাই। যে আসলে আমার দাঁড়ায় উইঠা গিয়া আমার প্রোটোকল ভাইঙ্গে আমার নেতৃবৃন্দ ফালাই দিয়া তার বুকে জড়ায় ধরে তার খাড়াই দিকে সবার হালায় রাখবো, এই জমা খরচ আমার দেয়া লাগবে না। আমরা দেই আমাদের প্রথম থেকে, যে আমি বেলায়েত ভাই, বাহার ভাই, তারপরে ইউসুফ ভাই, তারপরে এই যে যারা একদম তৃণমূল থেকে যারা আমাদের সাথে কাজ করছে আর কি, এখানে তো মোটামুটি সবাই এই যে যারা আছে ওই যে একদম তৃণমূল থেকে আমরা কাজ করছি। আমাদের হিস্টোরি বলতে গেলে মনে করেন চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। আমাদের এই 10 দল যারা আমরা একসাথে কাজ করছি, আমাদের ভিত্তিটাকে আরো তৃণমূল থেকে, কেউ যত মনে না করে যে সরকার গঠন করছি আমরা, সরকার আমরা গঠন করছি, রাজত্ব। আমি আগেই বলছি যে আমরা রাজনীতি করছি জনগণ নিয়ে। আমরা রাজনীতি করছি কি ভাই? আমরা প্রোগ্রাম করছি রাতের বেলা 4টা থেকে আমাকে বেটারা খাওয়াই নাই দাওয়াই নাই কিচ্ছু করে রাত্রে 11টা পর্যন্ত, ঠান্ডাও পড়ছে 12টা পর্যন্ত, 11:30 পর্যন্ত কাইট দিয়ে সব বয়ে রয়েছে। আর যারা এই দেশের সরকার গঠন করছে আমরা তাকে অনুষ্ঠানও দেখছি, যে যখন তাকে এমপি ক্যান্ডিডেট যখন বক্তব্য দেয় তখন সামনে 2-4টা 5-10 দাঁড়ায় রয়েছে, পিছনে সব খালি। তাহলে আমাদের বুঝতে হবে যে জনগণ আমাদের সাথে আছে। এই 10 দলীয় জোট এবার ক্ষমতায় আসতো, কিন্তু এটা একটা মেকানিজম ছিল যেটার সামনে আমরা হার মানছি। এখনো আমি করে বলতে পারবো জনগণ এখনো আমাদের সাপোর্টে। এটা আমি মানে মোটামুটি তো কম বেশি সব জায়গায় উঠছি বসছি, জনগণ আমাদেরকে চাইছে, জনগণ চাইছে এবার আমাদেরকে দেখতে আমরা কি চাই। কিন্তু তারা জনগণ চেষ্টা করছে, কিন্তু আমরা তাদের আমানত রক্ষা করতে পারি নাই। আমাদেরও মেকানিজম আমরাও পারি নাই, ওদের মেকানিজমের সামনে আমরা হাইরে গেছি। কারণ তারা ইন্টারন্যাশনাল মেকানিজম করছে এখানে, যেটা আমাদের ধোয়া ছোঁয়ার অনেকের বাহিরে। রাতের বেলা মামুন ভাইয়ের 13 আসনে সেনাবাহিনী এইসব ব্যালট বক্সে উঠাই নিয়ে চলে গেছে, কেউ কিছু বলার কোনো সামর্থ্য নাই। এই বিষয়গুলো তো তারপরও আল্লাহ আমাদেরকে 18 কোটি মানুষের একটা জিম্মাদারি দিয়ে আমাদেরকে পাঠাইছে। এতটুকু আমরা বিশ্বাস করতে পারি, আস্থা রাখতে পারি। আমার অনেক বড় বড় দলের নেতারা আমার ফোন দিয়ে বলছে, হামজালা ভাই আপনার ভিতরে হাজী শরীয়তুল্লাহর রক্ত, আপনার হয়তো অনেকে এখন ম্যানেজ করার চেষ্টা করবে, আপনি কারো কাছে বিক্রি হইন না। আমি কই ভাই বিক্রি হইলে আগেই হইতে পারতাম, এখন আর বিক্রি হয়ে কি হইব? যখন ক্ষমতা ছিল না, কিছু ছিল না, তখনই তো বিক্রি হইতে পারতাম। তা আমি তারে বলছি যে ভাই এতটুকু মনে রাখেন, হাজী শরীয়তুল্লাহর বংশের সন্তান যেদিন পার্লামেন্টে দাঁড়াবে, ওদিন দেশের পক্ষেই দাঁড়াবে, দেশের মানুষের পক্ষেই দাঁড়াবে। এজন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা চালায় যাব। আমাদের সময় যে শেষ হয়ে গেছে তা না। এই 5 বছর আমাদের এই 69 জন, এই 69 জনের নির্বাচনী এলাকা থেকে এবং তাদের পার্লামেন্টের ভূমিকার উপরে 77 নাকি 77 হয়েছে 77, এই 77 জন, এই 77 জনের ভূমিকায় আলহামদুলিল্লাহ আগামী 5 বছর পরে, যেটা আমরা এই বছর হয়তো এইবার আমরা ব্যর্থ হয়েছি, আমরা হাইরে গেছি, পারি নাই, আমরা ব্যর্থ হই না, কিন্তু আমরা আমাদের মেকানিজমের সামনে আমরা হার মানি, কৌশলে আমরা হাইরে গেছি। কিন্তু ইনশাআল্লাহ যেহেতু আমরা এতগুলো মানুষ এবার সেখানে গেছি, এটা আরো মজবুত হয়ে আসবে আগামীতে ইনশাআল্লাহ। এটা এত মজবুত হবে, আল্লাহ যদি চায় এটা এত মজবুত হবে, যেটার সামনে হয়তো ইন্টারন্যাশনাল মেকানিজম হার মাইনা যাবে, পারবে না। এটা আমাদের একটা বিশ্বাস এবং আস্থা আছে। এই জন্য এখান থেকে তৃণমূলের আপনাদের নেতৃবৃন্দ কর্মীরা প্রচুর কষ্ট করছে, টাকা দিয়া পয়সা দিয়া, লাস্টে আমি দিতে পারি নাই, নিজের পকেটের টাকা দিয়া
অনেকে খরচ করছে। এই যে জাহাঙ্গীর ভাই আছে, জাহাঙ্গীর ভাই তো লাস্টে আমারে কইই গেল, আমার আমার উপরে এত মায়া দয়া হইছে, আর কি কইবো, লাস্টে কইছে যে অন্তত ওই যা লাগে আমি আমার যা আছে তা দিয়া পৌরসভাটা চালামো, না আপনার টাকা দেওয়া লাগবো না, আপাতত চালান, এরকম অনেকেই কইছে এইদিকে নেতৃবৃন্দরা। লাস্টে আমরা পারি নাই, না পারছে তারা এই দায়িত্বগুলো নিজের কাঁধে নিয়ে নিয়েছে, কারণ টাকার কারণে হাইরা যাবো এটা তো হইতে পারে না, তাই না? টাকার কারণে তো যেই জায়গায় আমাদের আপনার 20 কোটি টাকা আমাদের বাজেট ছিল, সেখানে আমরা 30 থেকে হয়তো 40 লাখ টাকা টাইনা টুইনা হয়তো খরচ করছি আর কি, বুঝতে পারছেন মুখলেস ভাই? সেখানে আমরা 35 থেকে 40 লাখ টাকা হয়তো টাইনা টুইনা আমরা খরচ মরচ করছি আর কি, টাইনা টুইনা। এত হইব না, আরো কম হইব। আলহামদুলিল্লাহ। এটা একটা মেম্বারও হয়তো এই দেশের এই এলাকার একটা মেম্বার 1 কোটি টাকা খরচ করে।